আজকের জুমার খুতবার বিষয়বস্তু রমাজানের প্রস্তুতি। তো যেহেতু গত জুমার আলোচনায় আমি আলোচনা শুরু করেছিলাম মেরাজ সম্পর্কে, মেরাজ আলোচনাটা আমাদের এখনো এক সপ্তাহ বাকি ছিল, কিন্তু রমজান এত নিকটবর্তী যে আমরা সেই আলোচনাকে অসমাপ্ত রেখেই আমরা আমাদের পরবর্তী আলোচনায় প্রবেশ করতে চলেছি। তবে মেরাজের সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কয়েকটি ঘটনা বলি, সংক্ষিপ্তভাবে আমি 2-1 মিনিটে আলোকপাত করেই আজকের রমজানের প্রস্তুতিমূলক আলোচনায় আমরা প্রবেশ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুরগির ডিমের মধ্যে যেমন মুরগির বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা নাড়িতে, বিনা সংযুক্তিতে, আল্লাহর মেহেরবানিতে তিনি বাঁচিয়ে রাখেন, জীবন প্রদান করেন। এটা যেমন অতি বাস্তব, যে মালিক এটি করেন সেই মালিকের পক্ষে অবশ্যই তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা তথা জান্নাত এবং জাহান্নাম, এদিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সবগুলি তিনি ভ্রমণ করিয়েছেন। এটা অতি বাস্তব এবং যুক্তিসঙ্গত, এবং ভবিষ্যতে এটি বিজ্ঞান দ্বারা আরো প্রমাণিত হবে বলেই আমাদের আকীদা এবং মানহাজ। তো সেই মেরাজে যখন আল্লাহর নবী গেলেন, তিনি সেখান থেকে নামাজ হাদিয়া পেলেন। 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে 5 ওয়াক্ত আদায় করলে। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। কিন্তু দুর্ভাগ্য, যার আজান শুনে ঘুম ভাঙে না, তাকে ডাকতে গেলে তার কষ্ট হয়। আবার খুব লজ্জাস্কর ব্যাপার, বয়স 40, 45, 50, 60, তো ফজরের আজান হয়েছে 4:55, 5টায় প্রায়। এখন তাকে ডাকতে গেলে শুনতে হয় নাপাক, পাক নাপাকের প্রশ্ন। এই প্রশ্নের সম্মুখীন হতে হয় নাবালক এবং নাবালিকাদের ব্যাপারে, যে গায়ে পেশাব লেগে গেছে, টয়লেটে যে পরিষ্কার করতে পারেনি, আর শুনতে হয় বার্ধক্যজনিত যারা ভুগছে তাদের কাছে। কিন্তু এখন দেখছি 25, 30, 35, 40, 45, 50 যারা বলে আমার জীবনের এখন ভরা সময়, এই সময়ের লোকদের কাছেও যদি নাপাক, পাক নাপাকের প্রশ্ন শুনতে হয় ভোর রাতে, তাহলে দুঃখের এর থেকে আর কিছু থাকে না। আমার সেই চাচাজি তুল্য, ভাই তুল্য, বড় ভাই তুল্য, আমি তাদের কাছে শুধু এতটুকুই বলবো, গোসল যদি ফরজি হয়, ফজরের আজান শোনার সাথে সাথে নামাজে জামাত শুরুর আগে ফরজ গোসল করে তারপরে আপনি নামাজে শরীক হবেন, নামাজ মাফ নেই। এমন কোন মুফতি আজম যদি ফতোয়া দিতে পারে যে আপনার উপরে জানাবাতের গোসল, ফরজ গোসল, এই অবস্থায় আপনি ঘুমিয়ে ফরজের রক্ত কাজা করবেন, আপনাকে আল্লাহ শাস্তি দেবে না, আমি আপনাকে জোর কদমে দাবি আর রাখবো না। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তির আওতায় এনেছেন যাদের উপর গোসল ফরজ আছে। স্বামী স্ত্রী জনিত কারণে তারা যদি গোসল করে পবিত্রতা অর্জন করে ফজরের জামাতে না আসে, আল্লাহর নবী এবং তার পরবর্তী খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকেই তাদেরকে শাস্তির আওতাভুক্ত করেছেন। আপনার স্পর্ধা হয় কি করে যে আপনি ডাকতে এসেছেন? কেন ডাকবেন? পাক না পাকের জ্ঞান নেই? জ্ঞান তার আছে যে ডাকতে যায়, কিন্তু জ্ঞান আপনার হয়নি। আপনি একটু জ্ঞানপূর্ণ হন, আপনি পবিত্রতা অর্জন করুন। কত শীত, আপনি তো -ডিগ্রিতে নেই,
আপনি তো 10, 12, 15, 20, 25-এ আছেন, আপনার এত অসুবিধা কোথায়? তারপরেও বলি, যদি গোসল করলে আপনার জ্বরের ভয় থাকে, অসুস্থতার ভয় থাকে, ফরজ গোসল অবস্থায় তায়াম্মুম করে জামাতে শরীক হওয়া ইসলাম আইন করেছেন, বাধ্যতামূলক করেছেন। যার উপর গোসল ফরজ, কিন্তু গোসল করলে অসুস্থ হয়ে যেতে পারেন, মির্গি রোগীর মতন কাপ শুরু হতে পারে, এটা অসুস্থতা, এটা রোগ। আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, এরপর গোসল করে তারপরে জোহরের জন্য আবার পূর্ণ প্রস্তুতি নেবেন রোদ উঠলে, অথবা পানি গরম করে যে ব্যবস্থা নিলে হয়, কিন্তু নামাজ মাপ নেই। অতএব দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা পর্যন্ত ডাকা চালু থাকবে। বরং আপনার কাছে ইনশাআল্লাহ আমরা আরো জোর দাবি জানাবো, কেন আপনি উঠবেন না, কেন আপনি অজুহাত দেখান? ইনশাআল্লাহ রমজানে আমরা বিস্তারিত আলোচনায় যাব, কিছু পরিকল্পনায় আসব। বিশেষ করে মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়া, রান্না বান্না, এটা আমরা রমজান থেকে ইনশাআল্লাহ একেবারে পরিষ্কার করে দেব। আল্লাহর মেহেরবানি যে 2টি জানাজা হলো 2 মাইয়েতের, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন বলে আমিন সুম্মা আমিন। আমার ঈসা ভাই এবং মাস্টার ইসরাইল বিশ্বাস চাচাজি, আমাদের সমাজের প্রত্যেকটি মাইয়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাসিন্দা করে নিন, আমিন সুম্মা আমিন। আমাদের সকল আত্মীয় স্বজনকে, মৃত্যু আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন, আমিন সুম্মা আমিন। তো বলছিলাম যে 2টো মাইয়েত হলো, আলহামদুলিল্লাহ সেই বাড়িতে গ্যাসের চুলো জ্বলেনি। কজন আহত হয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে, কজন মাথা ঘুরে না খেয়ে পড়ে গেছে, তাদেরকে আবার আমাদের সমাজের ছোট বড় ডাক্তারদের ডাকতে হয়েছে। একজনও আছে প্রমাণ নেই। এটাই ইসলামী আদর্শ, এটাই সুন্নাহ, এটাই ইসলামী বিধান। মাইয়েতকে কেন্দ্র করে কোনো চুলো জ্বলবে না। তার আশপাশের যে বাড়িগুলি আছে, দূর দূরান্ত থেকে আগত প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এসেছে, মাইয়েতের আশপাশের প্রতিবেশী যারা আছে, প্রত্যেক বাড়িতে 5 জন, 10 জন, 15 জনের খাবার রেডি রাখবে। যারা আছে, থাকছে, প্রয়োজন রক্ত এসেছে, তাদেরকে হাত ধরে ডেকে নিয়ে খাইয়ে দেবে। ইভেন যে বাড়ির লোক মারা গেছে, তাদেরকেও আশপাশের বাড়ির লোক 3 দিন পর্যন্ত খাওয়াবে। ইনশাআল্লাহ রমজান মাসে এ বিষয়ে 2 জুমা বিস্তারিত আলোচনা করে আমরা পরিকল্পনা অনুযায়ী রেজুলেশন করে সিদ্ধান্তে উপনীত হব। এখনো প্রচলন আছে, চলবে ইনশাআল্লাহ এই পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুন, আমিন। বলছিলাম মেরাজ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিভ্রমণ করানো হলো। সর্বক্ষণের সাথী ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 সেকেন্ডের জন্য তিনি চোখের আড়াল হন। রাসূলুল্লাহকে জান্নাত দেখানো হলো। জান্নাতের নাজ ও নিয়ামতগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে খেজুর গাছ, সেই খেজুর গাছে খেজুর ঝুলছে, থোকায় থোকায় খেজুর ঝুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে খেজুর আমি জান্নাতে দেখেছি, এ খেজুর আমি দুনিয়ার চোখ দিয়ে দুনিয়ায় কখনো দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি দেখলাম জান্নাতের মধ্যে আঙ্গুর বাগান, লতিয়ে গাছগুলি আছে, এত মোটা তাজা গাছ, আর সেই একই গাছে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, লাল আঙ্গুর, বিভিন্ন প্রকারের রকমারি আঙ্গুর ফলগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে, থোকায় থোকায় ঝুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেন দেখলাম সূরা আবাসার সেই আয়াতগুলি প্রতিধ্বনিত হচ্ছে। জান্নাতের মধ্যে দেখলাম একই গাছে বহু কালারের, বহু স্বাদের আঙ্গুরগুলি ঝুলছে। আমরা অনেকে এই কথা আজ থেকে 15-20 বছর আগে শুনলে অবাক হয়ে যেতাম। এক গাছে আবার কালো, সাদা, লাল, এগুলি কি করে হয়? এখন আমরা দেখতে পাই একই আম গাছে 5 ডালে 5 রকম আম। বলি আলহামদুলিল্লাহ। একই আঙ্গুর গাছে লাল, কালো এবং গ্রিন 3 রঙের আঙ্গুর আমি আমার চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ। আর জান্নাত তো জান্নাত। রাসূলুল্লাহ এগুলি দেখে আসলেন। জান্নাতের মধ্যে তিনি দেখলেন নহরগুলি, নদীগুলি দেখলেন, যে নদীর থেকে আপনি পানীয় পান করবেন, আর সেই নদীগুলি কোনো পানি নয়,
সাধারণ কোনো পানি নয়, পৃথিবীর সব থেকে সুষম খাদ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নহরগুলিকে, ওই ঝর্ণা ধারাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ রেখেছেন। এক হলো দুধ, দুধের নহর, আরেকদিকে মধুর নহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন, আরেকদিকে নহর রেখেছেন শারাবান তাহুরা, পবিত্রতম পানীয় শরবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীর আকার দিয়ে সেখানে প্রবাহিত করছেন। সেখানে আপনি যাবেন, ঘুরবেন, ফিরবেন, হোর গেলমান আপনার বিবি তাদেরকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন, আর সেখান থেকে আপনি পানীয় পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক ইনায়েত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি দেখে এসে বিবরণ দিলেন। এরপর নবীজি জাহান্নাম দেখানোর জন্য নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী জাহান্নাম দেখলেন। জাহান্নাম যখন দেখানো হচ্ছে, বুখারীর লম্বা হাদিস, 2.5-3 পৃষ্ঠা ব্যাপী হাদিস, তার সার নির্যাস মাত্র 1.5-2 লাইন বলেই আমি পরবর্তী আলোচনায় প্রবেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিনের সাথে হেঁটে চলছেন জাহান্নামের সামনে দিয়ে। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা রক্তের নদী, জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নদী, শারাবান তাহুরার নদী, আর জাহান্নামের মধ্যে রক্তের নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে হাত দিলেন, দুর্গন্ধ ছড়িয়ে আসছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ আপনাকে এর থেকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ নাক থেকে হাত সরিয়ে নিলেন, তাকিয়ে দেখলেন যে জাহান্নামের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত লাল রঙের রক্তের এক নদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাম কিংবা ডান দিকে তাকালেন, দেখলেন একজন মানুষ সশরীর অবয়বে আকৃতিতে এমত অবস্থায় তাকে মাটির উপরে শুইয়ে দেওয়া আছে, আর এক খণ্ড গোল আকৃতির ডিম্বাকৃতির শক্ত ভারী পাথর, এই পাথরের উপরে তার মাথাটাকে শুইয়ে দেওয়া আছে। এভাবে করে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে। এটা হলো পাথর, পাথরের উপর রাখা আছে তার মাথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু তাকালেন, দেখলেন আরেকজন ফেরেশতা মানব আকৃতিতে, তিনি তার 2 হাতে একটা মোটা খণ্ড পাথর উত্তোলন করলেন, আর ওই পাথরের উপর থাকা মাথা মানুষের মাথার উপরে আঘাত করলেন। আল্লাহ নবী বললেন, আমি একটু চোখ বন্ধ করে খুললাম, অমনি দেখলাম যে ওই ব্যক্তির মাথাটা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? এইবাকে কেন এরকম করা হচ্ছে? আর ওই যে রক্তের নদী, এবার ওই দিকে তাকালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ। একজন মানুষ একবার ওঠে, একবার মুখ আবার মাটির পানির মধ্যে ডুবে যায়, এই পুজ রক্ত নদীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আরো অবলোকন করলেন, কেন, কারা এরকম, কি অবস্থা? একটু এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, কাতারে জায়গা করে দেন, পেছনে অনেক মানুষ, সামনের কাতার ফাঁকা কেন? অনুরোধ করছি সমাজের প্রত্যেকের কাছে, জুমার দিন বা যে কোনো ওয়াক্তে মসজিদে ঢুকলে পিছনের কাতারে সুন্নতে নফলে দাঁড়াবেন না, সামনের কাতার পরিপূর্ণভাবে 25 জন ধরে 25 জনই দাঁড়াবেন, 30 জন ধরে 30 জনই দাঁড়াবেন, যতজন ততজন নামাজের জায়গা পরিপূর্ণ করে নেবেন, যেন দ্বিতীয়বার বলা না লাগে। আমরা ইসলামকে একটু মানি, আল্লাহ যেন তৌফিক ইনায়েত করেন, আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন একজন মানুষ এই নদীর, রক্তের নদীর মধ্যে, পুজের নদীর মধ্যে, দুর্গন্ধযুক্ত নদীর মধ্যে একবার মাথা তোলে, একবার ডুবিয়ে দেয়, কিনারার দিকে এগিয়ে আসছে। আল্লাহ নবী আরো তাকিয়ে দেখছেন। নবীজি বললেন, আমার মেরাজ হলো ওই রকম যেন আমার ঘুম ঘুম ভাব, অথচ আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আমি বলতে পারছি না। ওরকম অবস্থায় নবীজি আবার পরিষ্কার দেখতে চেষ্টা করলেন, দেখলেন পেছনে আরো মানুষ আছে। লোকটা এভাবেই সাঁতরিয়ে কোনো মতে কিনারায় আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম মানব আকৃতির ফেরেশতা 2 হাতে ভারী পাথর খণ্ড নিয়ে প্রস্তুত রয়েছেন। যেমনি কিনারায় আসলো অমনি পাথর ছুঁড়ে তার মুখমণ্ডল মাথা বিশিষ্ট এখানে লক্ষ্য করে আঘাত করলেন। আবার সেই ব্যক্তি আঘাত সহ্য করতে না পেরে
এই রক্ত পুজ নদীর মধ্যে একেবারে ভিতরে প্রবেশ করলো। আবার সে হাবুডুবু খেতে খেতে সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় আসতেছিল। আবার পাথর নিক্ষেপ করা হলো মুখমণ্ডল মাথা লক্ষ্য করে। আবার আঘাত সহ্য করতে না পেরে মধ্যবর্তী স্থানে চলে গেল। এভাবেই হতে থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, এইবারকে কেনই বা এমন করা হচ্ছে, কি কারণ? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন। চলতে থাকুন। উনি চলতে থাকলেন। রাসূলুল্লাহ সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখলেন যে একটা চুলো, উনুন, ওই যে তন্দুর রুটি বানায়, ভেতরে ন্যাকড়া কাপড়, তার উপরে রুটি খামির করা, এরপর সেটে দেয়, এরকম ভিতরে মাইট, আপনার চুলো আকৃতির, ভিতরটা গোল আকৃতির, ভিতরটা গভীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এর মধ্যে মানুষ কিলবিল 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 করছে, শুধু মাথার মাথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি মাথাটাকে উকি মারলেন ভিতরটায় দেখার জন্য। দেখলেন তার মধ্যে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ, একজন আরেকজনের উপরে উঠে এই চুলো উনন, এই আকৃতির জাহান্নামের নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম উকি মেরে কিছু লোক একেবারে উনন আকৃতির এই ধার কিনারাটা ধরে ফেলতে যাচ্ছে। অমনি তাদেরকে আগুনের প্রজ্বলন তাপমাত্রা বাড়িয়ে দিয়ে পুড়িয়ে তার মধ্যে ভিতরে আবার নামিয়ে দেওয়া হচ্ছে। আমি রাসূল আরো উকি মারলাম। আমি দেখলাম কোন নারীর বুক স্তনে বস্যি আকৃতি ঝুলিয়ে, কারুর বা কাঁধে বস্যি আকৃতি এভাবে ঝুলিয়ে, কারুর বা নাক, কারুর বা অন্য গলদেশ, এভাবে ঝুলন্ত অবস্থায় আকড়া বাঁধিয়ে তাদেরকে সেই শিক কাবাব যেমন চুলোর উপরে জ্বালানো হয়, পোড়ানো হয়, এর থেকেও মারাত্মক আকৃতিতে জাহান্নামের শাস্তি আগুন দিয়ে তাদেরকে পোড়ানো জ্বালানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামের মধ্যে এগুলি দেখলাম। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ও জিবরিল আমিন, এরা কারা, কেনই বা এমনটা করা হচ্ছে? আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, চলুন। বললেন, আমি চললাম। এক পর্যায়ে আবার বাইতুল মুকাদ্দাস, পুনরায় আবার বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর সাত আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সবগুলি পরিভ্রমণ করে আবার আমি আমার গন্তব্য মক্কার দিকে আসলাম। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল হারাম, বারাকাতপূর্ণ এই এরিয়া আমি পাড়ি দিলাম, আবার আসলাম স্বভূমিতে। এরপর অনেক কথা। জিবরিল আমিন বিদায় নেবেন, এমন সময় আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন, বলো, ওই যে মানুষটা, সেই মানুষটাকে কেন পাথরের উপর মাথা রেখে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা হলো ওই আলেম, ওই হাফেজ, ওই কারি, ওই এলেম, যতটুকু এলেম তার উপর ছিল, কিন্তু সেই এলেম অনুযায়ী আমল করেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি নির্দিষ্ট করে দিয়েছেন। এলেম ছিল, জ্ঞান ছিল, জানতো এটা ভালো কাজ, কিন্তু করতো না। হাফেজ, কোরআন মুখস্থ করেছিল, কোরআনের জ্ঞান ছিল, নামাজ নেই, রোজা নেই, হজ নেই। আলেম, কোরআনের জ্ঞান ছিল, কিন্তু নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আমালে সালেহ নেই। এই জন্য তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন, পাথরের উপর রাখবে, পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আবার সেকেন্ডের মধ্যে মাথা আবার আকৃতিতে ফিরে আসছে, আবার আঘাত করে চূর্ণ বিচূর্ণ করবে, আবার পুনরাকৃতিতে ফেরত আসবে, আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত চলবে এই শাস্তি। এটা ওই আলেম, ওই জ্ঞানী, যাদের সৎ জ্ঞান ছিল কিন্তু সৎ কাজে লাগায়নি। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে ফেরেশতা বললেন, ওই রক্তের নদীর মধ্যে যে মানুষগুলি হাবুডুবু খাচ্ছিল, কিনারায় আসার চেষ্টা করছিল, ওরা হলো সুদখোর, সুদদাতা, ওই শ্রেণীর মানুষ যারা চক্র হারে সুদ দেওয়া, সুদ নেওয়া এটাই প্রতিষ্ঠিত করত। ওই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রক্ত পুষ দুর্গন্ধযুক্ত নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি নির্দিষ্ট করে দিয়েছে। তারা কিনারায় বেরিয়ে আসতে চায়, অমনি নির্দিষ্ট দায়িত্বশীল ফেরেশতা তার মুখমণ্ডল মাথা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে, আবার পূর্বের আকৃতিতে ফেরত দেওয়া হচ্ছে, আবার তার সাথে একই ব্যবহার, একই শাস্তি, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। নবীজি বললেন, চুলোর মধ্যে দেখলাম তারা কারা?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির প্রতি উত্তরে বললেন যে ওই শ্রেণীর মহিলা যাদের স্তনে বর্ষি আকড়া ঝোলানো এরপরে পোড়ানো হচ্ছে, ওরা হলো যারা তাদের বুকের অংশ খোলা রেখে পরপুরুষদেরকে আহ্বান জানাতো, ওদেরকে তাদের বুকে আকড়া বাঁধিয়ে এভাবেই করে কাবাব করে পোড়ানো হচ্ছে। আজকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি তারা পেতে থাকবে। যাদের গলদেশে আকড়া বাঁধিয়ে ঝুলন্ত অবস্থা আছে, ওরা ছিল চগলখোর, মিথ্যা কথা বলে দাঙ্গা ফাসাদ বাঁধিয়ে দিত। ওরা এর কথা আরেকটু বাড়িয়ে কমিয়ে অন্যত্র ফাসাদ সৃষ্টি করে দিত। ওরা ছিল ওই শ্রেণীর গীবতকারী যাদের গলদেশে গলাটাকে আংটা বসি আকৃতিতে ঝুলিয়ে পোড়ানো হচ্ছে, যাদের কাঁধে এভাবে আকড়া বিশিষ্ট করে ঝুলিয়ে রেখে পোড়ানো হচ্ছে। ওরা হলো ওই শ্রেণীর মহিলা যারা অন্য জায়গার বোঝা এবং অন্য জায়গার রটনাগুলি কাঁধে করে বয়ে এনে বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি লাগাতো, শ্বশুর বাড়ির কথা আবার আরেক বোনের বাড়ি বয়ে নিয়ে যে বেড়াতো। আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওরা হলো ওই শ্রেণীর মহিলা যারা অন্য সমাজের বোঝা ফিতনা ফাসাদ আর রটনাগুলিকে অপবাদগুলিকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার কাজ করত। মহিলারা বিশেষ করে এই কাজটা বেশি করে। সাংবাদিক, বিবিসি লন্ডন ওর প্রতিনিধি যারা, তারা যা পারেনি সমাজের মহিলারা তা খবর পেয়ে যায়। কে জানায়? আল্লাহই জানে, আর ওরা জানে। কাক পক্ষেও জানে না, কিন্তু আপনার বউ জেনে গেছে। রাতের বেলা আপনার কানে কানে বলবে, শুনেছো ওই বাড়ি কি হয়েছে, খবরদার কাউকে বলো না। আর সকালবেলা মাঠে যেতে যেতে বোনকে আরেকজনকে বলবে, শুনেছিস ওই জায়গায় এই ঘটেছে, খবরদার কাউকে বলিস নে। সবাইকে বলে আর বলে বলিস নে, বলিস নে। বলতে বলতে সব বলা হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। আর পেটের মধ্যে যা ছিল তাও যদি বের করে দিতে পারতো তাও বাঁচত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি উকি মেরে দেখলাম জাহান্নামের বিশেষ শাস্তির জায়গায় তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুন কত ভয়ানক। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ করুন, মুখকে কন্ট্রোল করুন, সমস্ত রকম বেপর্দা ছেড়ে দিয়ে পর্দায় অবনত হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ যদি তারা দুটি কাজ করে। জান্নাত তাদের জন্য খুলে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক, তারা আল্লাহর বিধানকে মানবে, পর্দার সহিত জীবন যাপন করবে। দুই, তারা স্বামীর আদেশকে মান্যতা দেবে। তাদের জন্য জান্নাতের দরজা খোলা, একেবারে জান্নাতের দরজা। জান্নাতের মধ্যে প্রবেশ করা সহজ, কিন্তু সমাজের মহিলারা আজকে এত মারাত্মক নিম্নগামী যে তাদের কাছে আপনি কোরআন হাদিস তুলে ধরলে এটা তাদের জন্য খুব কষ্টকর, খুব কঠিন। বিশেষ করে সমাজে, আমি আমাদের সমাজের কথাই বলি, সমাজটা অন্য দিক থেকে অনেকটা নিয়ন্ত্রিত। তা সত্ত্বেও আমাদের নতুন নতুন বৌমা যারা আছে তাদেরকে নিয়ে আমাদের দার্সে বসা উচিত। তাদের এখনো গলায়, হাতে, শরীরের অঙ্গে প্রত্যঙ্গে তাবিজ মাদলি দেখা যায়। আপনি তার স্বামী, আপনি কি দায়িত্ব পালন করেন? আপনি দেখেন না, একটা রাখাল গরু ছাগল নিয়ে যখন মাঠে যায়, সে যদি অন্যের ফসল খায় তো সেই গরু ছাগলকে পিটায় না তার মালিককে ধরে? কিয়ামতের মাঠে আপনিও ধরা খাবেন। আপনি বাপ, আপনি শ্বশুর, আপনি আপনার বৌমার সাথে, আপনি আপনার অধীনস্থ নারীদের সাথে, স্ত্রীর সাথে আপনি সৎ ব্যবহার করে, উৎকৃষ্ট মানের ভাষা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে আপনি কেন শিরক বেদাত মুক্ত তাকে করতে পারলেন না? এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। অতএব আপনাকে আমাকে প্রত্যেককে এই দায়িত্ব অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তো আমি জোর দাবি জানাচ্ছি সমাজের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত প্রত্যেক মহিলাকে পর্দায় অবনত হবার জন্য। আপনার বাড়ি 5 ইঞ্চি দেয়াল, 10 ইঞ্চি দেয়াল, 7, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি টাইভিং, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বাড়িতে পাঁচিল নেই কেন? কালো পেপার দিয়ে বাড়িটা ঢাকেন, এটা বাড়ির আদব। এই বৈশিষ্ট্যপূর্ণ হয়। বাড়ির পাঁচিলগুলি সব ভেঙে অন্যের সীমানার সাথে থাকে কি না থাকে তুলে দিতে চাইছি। আপনি ইট দিয়ে না দেন, অন্তত পক্ষে কালো পেপার দিয়ে দেন। তা না পারেন বিজলি দিয়ে দেন। ভুল বললাম, বিজলির দাম তো পেপারের থেকে আরো বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি যা চান আল্লাহ তাতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। তা আপনি মনে করেছেন শুধু জমি
মাছ চাষে লিজ দিয়ে বসে বসে পায়ের উপর পা দুলিয়ে খাবো, হবে না। মাছের থেকে আগামী দিন ধানের দাম বেশি হয়ে যেতে পারে। ধান চাষ করুন, গম চাষ করুন, সরিষা চাষ করুন। টাকা দিয়ে পৃথিবী চলতে পারে না, টাকা একটা কাগজ ছাড়া অন্য কিছু নয়। অতএব মানব জীবনের প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি হাতের মুঠোয় রাখতে হবে। প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি, সামর্থ্য, বুদ্ধি, বিবেক দিয়ে পাঠিয়েছেন। আপনি ধান চাষ করুন, মৎস্য চাষের পরিকল্পনা এমন ভাবে করুন যে 3 মাস ধান চাষ হবে, বাকি 9 মাস মাছ চাষ হবে, 6 মাস ধান চাষ হবে, সরিষা চাষ হবে, পাট চাষ হবে, বাকি 6 মাস মাছ চাষ হবে। মনে রাখবেন, শুধু মাছ দিয়ে পেট ভরা যায় না। ধান প্রয়োজন, গম প্রয়োজন, সরিষা প্রয়োজন, আলু প্রয়োজন, পেঁয়াজ প্রয়োজন, লঙ্কা প্রয়োজন। নচেত আপনার কাছে বস্তা ভর্তি টাকা থাকবে আর আপনার ওই কি বলে তাজিকিস্তানের মতন বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যাবেন আর ছোট্ট ক্যারি ব্যাগ ভর্তি করে আঙুলে বাঁধিয়ে ঠন ঠন করে আসতে হবে। 7.5 লাখ টাকা নিয়ে গেলাম, বাড়িতে আসলো 1 কেজি ওজনের একটা পলি ব্যাগে বাজা। খাবেন কি? টাকা কেবল কাগজ। এর থেকে অনেক মর্যাদাপূর্ণ ধান, গম, সরিষা আপনার আমার জীবন ধারণের ক্ষেত্রে অতীব জরুরি যেগুলি, এগুলির দিকে ধ্যান দেন, খেয়াল দেন, ইনশাআল্লাহ তার মধ্যে কল্যাণ আছে। মনে রাখবেন, ওই মৎস্য প্রকল্প কল্যাণকর যে মৎস্য ধারাবাহিকভাবে মাছ চাষ হয় না। কিছুদিন মাছ চাষ, কিছুদিন অন্য চাষ। কিয়ামত পর্যন্ত যদি এভাবে আপনার পুকুর চালু থাকে, ইনশাআল্লাহ মাছে ভাইরাস আসবে না। একটানা 10 বছর মাছ চাষ করে দেখেন, বিনা বিষে, বিনা ট্যাবলেটে মাছ সব বালিশ ছাড়া ভেসে উঠবে। এক টানা 20 বছর করে দেখেন। কিন্তু আপনি অন্যান্য মৎস্য প্রকল্পগুলির দিকে তাকান, সেখানে কিছুদিন মাছ চাষ হয়, কিছুদিন ধান চাষ হয়। কেন? আমাদের এলাকায় তো আছে অনেক জায়গায়, ওই যে বাংলার ধার, ওখানেও তো দেখা যায়। ওদের ভাইরাসের গল্প আমরা শুনি না। অতএব এগুলি হিকমা, এগুলি কৌশল, এটা আল্লাহ প্রদত্ত মেধা। এটাকে কাজে লাগান। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন, আমিন। অতএব মা বোনদেরকে বলছিলাম যে আপনারা পর্দা অবনত হন। সব ভাই বাপজিদের বলছি, আপনারা বাড়িটাকে একটু আদব কায়দা পূর্ণ করুন। আচ্ছা, আপনার ঘরের সামনে যে রাস্তা, এই জায়গায় যে যদি আমি একটা দোকান বানাই, দেবেন বানাতে? বলবেন হাফেজ সাহেব হলে হবে কি, বাড়ি যাও না, মসজিদের রুমের মধ্যে ঘুমাও, তোমাকে আমার ঘরের সামনে আমি কেন দোকান করতে দেব? এটা দিয়ে আমি বোঝাতে চাইলাম, ওটা তো আপনারই দখলে। হ্যাঁ, সরকার আপনাকে এটা দখলদারিত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঝাড়ু কেন পঞ্চায়েতের লোক এসে দেবে? ঝাড়ুটাও তো আপনার দেওয়া দরকার। আপনার ছেলে মেয়ে পায়খানা পেশাব করেছে, ওটা পরিষ্কার কেন আবার বিডিও অফিস থেকে এসে করবে? ওটাও তো আপনাকেই করার দায়িত্ব দিয়েছে পরিষ্কার। এই রাস্তাঘাটগুলি যদি চতুর্দিক আপনার আমার ঘরের সামনে যতটুকু আমরা যদি একবেলা একটু বাচ্চাটাকে দিয়ে পরিষ্কার করাই, তাহলে এই সমাজটা আর উত্তর নাভালপাড়া থাকে না, এটা থাকে উত্তর নাভালপাড়া আদর্শ সমাজ। সারা গ্রামের মানুষ, দেশের মানুষ, আধিকারিকগণ এসে দেখবে এই সমাজের ঘর বাড়িও পরিষ্কার, রাস্তাও পরিষ্কার। তার আগে মনটাও পরিষ্কার করতে হবে। অতএব আপনার বাড়ির সামনে রাস্তাঘাটের আশপাশে যে জায়গা, ওটাও যদি আপনার হয়, পরিষ্কার করার দায়িত্ব আপনার। গরু ছাগল রাস্তাঘাটে বাঁধা হারাম, বাঁধা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। একান্ত যদি প্রয়োজনই হয়, আর উপায় নেই, আপনি বাঁধলেন, কিন্তু ওটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আপনি যেমন বাড়ির গোয়ালটা দৈনিক 2 বেলা পরিষ্কার করেন, আপনি যদি রাস্তার ধারে বাঁধেন, অসতর্ক অবস্থায় ছাগল গরু রাস্তায় এসে যায়, একটু পরিষ্কার করে দেন। মনে রাখবেন, এর প্রতিটি বিষয়ের সাথে আপনার কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রতিটি বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করা হবে, তার জবাব আপনাকে দিয়ে তারপর হয় জান্নাত অথবা জাহান্নাম, দুটির যে কোনো একটা। একটু এদিক ওদিক হতে পারবেন না। 400 বছরের নন্দিত কুখ্যাত এক কাফের শাসক ফেরাউন পার পাবে না, নমরুদ, হামান, করুন পার পাবে না। অতএব আপনি আপনার দায়িত্ব সম্পর্কে আরো অকিবহাল হন। পরিপূর্ণতা আপনি যদি চান আপনার জীবনের সর্বক্ষেত্রে, তাহলে আপনি আল্লাহর আইনের আওতায় চলে আসুন। রমাজানের প্রস্তুতি সূচনা দিয়েই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা সামান্য সময়ের ব্যবধানে শাবান মাসে প্রবেশ করতে চলেছি। আল্লাহ আমাদেরকে যেন শাবান মাসের বরকত পরিপূর্ণভাবে দান করেন এবং শাবানের পরবর্তী মাহে রমজান, এই রমজানের যে গুরুত্ব, এর যে ফজিলত, এর যে মর্যাদা, এর যে মর্তবা, এটা যেন আমরা আমাদের জীবনে মেখে নিতে পারি, আমরা যেন লুফে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করে, বলি আমিন সুম্মা আমিন।
রব্বুল আলামিন গত বছর রমজান সেইভাবে পালন করতে পারিনি, কত মানুষ অসুস্থ ছিলাম। এই রমজানে তুমি আমাদেরকে পরিপূর্ণ শেফায়ে কুল্লিয়া, স্বাস্থ্য সবল রেখো। রব্বুল আলামিন তোমাকে সাক্ষী রেখে বলছি, এই রমজান আর গত বছরের মতন করব না। রমজানকে আমরা পরিপূর্ণভাবে সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। যারা বিড়ি পান করেন এখন থেকে একটু অভ্যাস করুন, ছেড়ে দেন। রমজান মাস জীবনভর 40টা বছর পেলেন, পালন করতে পারলেন না, এই মাসটা শুরু করেন, দেখেন আল্লাহ তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার আলসার, আপনার গ্যাস্ট্রিক রমজান পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সুস্থতা দান করবেন, আমিন সুম্মা আমিন। বার্ধক্যজনিত কারণে যদি অসুস্থ থাকেন, আল্লাহ রুখসত দিয়েছেন, সরলীকরণ করেছেন। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি সফরে থাকো, অসুস্থ থাকো, বাড়িতে এসে আদায় করে দেবে রমজান রোজা, অথবা তুমি তার জন্য বিনিময় দিয়ে দেবে ফিদিয়া, তাআমু মিসকিন। এক রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে খাওয়াবে। 1 মাস রমজানের পরিবর্তে 60 জন মিসকিনকে একসাথে খাইয়ে দেবে, অথবা দৈনিক এক একজনকে খাওয়াবে। আল্লাহ বললেন, তোমার হক আদায় করে দেব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে সেই রমজান, মাঝখানে 1টি মাস একটু প্রস্তুতি নেই আমরা সবাই। এবছর যেন উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক বয়স্কা সুস্থ সবল যারা আছি, রমজান ছাড়া যেন না থাকে, তার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। এখন থেকে যদি হোমিও ডাক্তারের কাছে যাওয়া লাগে যান, অ্যালোপ্যাথির কাছে যাওয়া লাগে যান, এমডির কাছে যাওয়া লাগে যান, এমবিবিএস এর কাছে যাওয়া লাগে যান, কিন্তু আপনি প্রস্তুতি নিন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার আলসারটাকে তুমি সুস্থ করে দাও। এই 1 মাসে আমি ওষুধ গ্রহণ করছি, তুমি শেফা দানকারী, আমি তোমাকে খুশির জন্য রমজানের সিয়াম সাধনা করব। আল্লাহ তুমি ওষুধের কার্যকারিতা আরো কয়েক গুণ বাড়িয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ তো এটাই চান যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাকে সুস্থ রাখবেন, সবল রাখবেন, স্বাভাবিক রাখবেন, তার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে জান্নাতও দেবেন। দেখেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি ইচ্ছা। আল্লাহর একটি কালাম পবিত্র কোরআন, এই কোরআন আপনি যদি একটু স্পর্শ করেন, পৃথিবীতে এমন কোন কিতাব আপনি আমাকে দেখাতে পারেন, একটা বই, যে বইটা একটু ধরলে সওয়াব হবে? আছে এমন কোন বই পৃথিবীতে নেই, এমন কোন বই পৃথিবীতে নেই, একমাত্র কোরআন। একটু ধরবেন তো আল্লাহ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন একটা বই আমাকে দেখান যে বইটা একটু খুলবেন, ভিতরে অক্ষরগুলি দেখবেন, এমন একটা বই দেখান। কত দামি দামি বই তো পৃথিবী ভরা আছে, সওয়াব হবে? হবে না। কোরআনটা একটু খুললেন, ভিতরে অক্ষর দেখলেন, তাও সওয়াব। এমন কোন বই আপনি দেখান যে বইটা আপনি একটা অক্ষর পড়লেন, তার জন্য নেকি সওয়াব বরাদ্দ করা হবে। সেই লেখক ঘোষণা করেছে, আমি আপনি কিয়ামত পর্যন্ত পাবো না, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমার কোরআন ধরেছিস, আমার কোরআন খুলেছিস, আমার কোরআন এক একটা অক্ষর পড়েছিস, এক একটা অক্ষরের বিনিময়ে তোকে 10টা করে নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন ধরলেন সওয়াব, খুললেন সওয়াব, পড়লেন সওয়াব। এই কোরআন যদি মেনে চলেন, আল্লাহর নবী বলেন তার জীবন ধন্য করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন হবে না? কোরআন যে জাতির উপরে আল্লাহ দিলেন, সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কাররামনা বানি আদম। কোরআন যে ফেরেশতাকে দিয়ে পৃথিবীতে পাঠালেন, সেই ফেরেশতা হলো ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম। কোরআন যে মাসে নাজিল করলেন, সেই মাস হলো বছরের শ্রেষ্ঠতম মাস, মাহে রমজান। কোরআন যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওই রাত হলো সারা পৃথিবীর রাত এবং দিনের মধ্যে শ্রেষ্ঠতম রাত। এই কোরআন যদি আপনি আমি অবলম্বন করি, মেনে চলি, তাহলে আমি আপনি কেন পৃথিবীর শ্রেষ্ঠতম পরিণত হতে পারবো না? এটা আমার আপনার কাছে জিজ্ঞাসা। কোরআনের দাবি, তুমি যদি শ্রেষ্ঠত্ব দাবি করতে চাও, বরত্ব প্রমাণ করতে চাও, তোমাকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কোরআন হাতে তুলে নাও। এই সেই মাহে রমজান আগত, দ্বার প্রান্তে এই 1 মাস কোরআনের বাস্তব প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ। আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের মান, মর্যাদা, ইজ্জত, আবরু সব বাড়িয়ে দেবেন। আমিন সুম্মা আমিন। অতএব সেই কোরআনের মাস মাহে রমজান, রমজানের প্রস্তুতি গ্রহণ করুন।
আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এই রমজানের প্রস্তুতিমূলক আলোচনা চলতে থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।